নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের ব্যাপারে। তো বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো এই নতুন নিয়মে কি বলা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই পোস্ট অফিসের তরফ থেকে জারি করা এই নতুন নিয়মের ব্যাপারে। দেখুন, বলা হয়েছে যে পোস্ট অফিস নিউ রুলস। পোস্ট অফিসে দরকার পড়ছে এই নথির টাকা তোলা বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হবে। তাহলে আসুন দেখে নিই কোন নথির ব্যাপারে এখানে বলা হয়েছে। বলা হয়েছে যে পোস্ট অফিস নিউ রুলস, পোস্ট অফিসের নিয়মে এলো বড় সড়ো বদল। এবার থেকে এই জিনিসটি না থাকলে পোস্ট অফিসের আর কোনো স্কিমেই বিনিয়োগ করা যাবে না। পিপিএফ থেকে শুরু করে এনএসসি সহ অন্যান্য যে কোনো ছোট প্রকল্পের ক্ষেত্রেই এটি প্রয়োজন। কিন্তু সেই ডকুমেন্টটি আসলে কি, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে পোস্ট অফিস এবার আয়কর বিভাগের সঙ্গে ক্রস চেক করে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বিবরণের বৈধতা যাচাই করবে। আর এই যাচাইয়ের কারণ হলো কার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, এমনকি তাদের দেওয়া তথ্য কতখানি সঠিক তাও জানবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় যে এবার থেকে পোস্ট অফিসের যে কোনো স্কিমে বিনিয়োগ করার জন্য প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আর সেখানে যদি কোনো রকমের গরমিল থাকে তাহলে সেই ব্যক্তি পোস্ট অফিসের কোনো স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। ওদিকে পোস্ট অফিসের তরফ থেকে 7ই মে 2024 জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1 মে 2024 থেকে প্যান বৈধতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটি সংশোধন করা হয়েছে, যেখানে সাধারণ বিধিমালা 201G এর বিধি 6 এর বিধান অনুসারে বিজ্ঞপ্তি নং GSR এর মাধ্যমে সংশোধন করা হয়েছে, যা 238 এসবি অর্ডার নং 8/2023 তারিখ 3/4/2023 এর মাধ্যমে প্রচারিত। চলুন এবার কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক সেটা দেখে নেওয়া যাক। 1 নম্বরে বলা হয়েছে কোনো আর্থিক বছরে অ্যাকাউন্টে ক্রেডিট 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। 2 নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টের ব্যালেন্স 50,000 টাকা ছাড়িয়ে গেলে প্যান কার্ড দিতে হবে। 3 নম্বর বলা হয়েছে এমনকি কোনো মাসে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া ও তোলার পরিমাণ 10,000 টাকা ছাড়িয়ে গেলে প্যান কার্ড লাগবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন নিয়মটি জারি করা হয়েছে সেই ব্যাপারে। তো বন্ধুরা, দেখে নিলেন গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার থেকে পোস্ট অফিসের কোন কোন বিষয়ের ক্ষেত্রে প্যান কার্ড ও আধার কার্ড একদম বাধ্যতামূলক সেগুলি আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।